ইউটিউব এখনো পর্যন্ত বুঝতেই পারতেছে না আপনার চ্যানেলটা আসলে কোন বিষয়ে। তো ভিউ আসবে কিভাবে? ইউটিউবকে এটা বোঝানোর এক্কেবারে ১ম ধাপ হচ্ছে আপনার পুরো চ্যানেলটাকে সঠিকভাবে SEO করা। সো যেভাবে আপনার চ্যানেলটা SEO করলে আপনার চ্যানেলের ভিউজ বাড়তে শুরু করবে, সেভাবেই আজকে আপনাকে প্র্যাকটিক্যালি শিখাবো ইনশাআল্লাহ। সো চলেন শুরু করি। সো চ্যানেল SEO করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেটি SEO করতে হবে সেটি হচ্ছে আমাদের চ্যানেলের নামটাকে SEO ফ্রেন্ডলি করে দেওয়া। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার নাম নাজমুল হাসান। এখানে নাজমুল হাসান লিখে কিন্তু মানুষ তেমন একটা সার্চ করে না। সো এখানে আপনি শুধু নাজমুল হাসান লিখলে কিন্তু এটা SEO ফ্রেন্ডলি হবে না। যেমন ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান YouTube এ, তাহলে আপনি দিতে পারেন যে ১ম এ ডিজিটাল মার্কেটিং উইথ নাজমুল হাসান। নামটা যদিও একটু বড় হয়ে গেছে, তবে এই ডিজিটাল মার্কেটিং দেওয়াতে এই যে ডিজিটাল মার্কেটিং যে টার্মটা, এটা কিন্তু মানুষ YouTube এ সার্চ করে। তো সেক্ষেত্রে আপনার নামে যখন ডিজিটাল মার্কেটিং থাকবে, তখন স্বাভাবিকভাবে কিন্তু YouTube এর যেই সার্চ বট আছে, ওইটা কিন্তু আপনার চ্যানেলটা খুঁজে নিবে। এক্ষেত্রে ধরেন আমরা এটাই দিয়ে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। তারপর যেটি সেটি হচ্ছে আমাদের যে হ্যান্ডেলটা রয়েছে নিচে, এই হ্যান্ডেলটা কিন্তু আমরা SEO ফ্রেন্ডলি ভাবে দিতে হবে, কিংবা যতটা শর্ট করে আমরা দিতে পারি ততই ভালো হবে। তারপর আমরা ধরেন ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করলাম। সো আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে SEO ফ্রেন্ডলি আমাদেরকে একটা ব্যানার সেট করতে হবে। তারপর আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু খুবই প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিতে হবে। যদি আমার চ্যানেলটা আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখবেন যে এখানে ব্যানার ইমেজে কিন্তু আমি কি শিখাবো, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, YouTube গ্রোথ, অনলাইন বিজনেস। আমি কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল জিনিসগুলো কিন্তু আমি সাজিয়ে লিখে দিছি। YouTube যে বট আছে, যেকোনো বটই, ইন্টারনেটে যেকোনো বটই আ তারা কিন্তু কোনো ভিডিও পড়তে পারে না, কোনো ইমেজ পড়তে পারে না। তারা শুধু লেখার টেক্সট পড়তে পারে। সেক্ষেত্রে আপনি যদি এখানে আপনি কি শিখাবেন এগুলো যদি আপনি সুন্দরভাবে সাজিয়ে দেন, তাহলে কিন্তু আ YouTube সার্চ বট অবশ্যই বুঝবে যে আপনার চ্যানেলটা আসলে এই বিষয়ে। তো এখানে একটা কিন্তু আপনি বিস্তারিত আপনি কি শিখাবেন, এখানে বিস্তারিত কিন্তু একটা লেখা আপনাকে লিখে দিতে হবে। তারপর এখানে আপনি আ প্রোফাইলে কিন্তু খুবই প্রফেশনাল একটা ছবি দিতে হবে এবং কি ক্লোজ আপ শট ছবিগুলো দিতে হবে। অনেকে আপনার যেন-তেন ছবি দিয়ে দেয়। যেমন ধরেন বাইকে বসে আছে অথবা সাইকেলে বসে আছে, এমন একটা ছবি দিয়ে দেয়। এভাবে দিলে কিন্তু আপনার প্রফেশনালিজমটা কিন্তু আর ঠিক থাকলো না। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ছবি এখানে প্রোফাইল পিকচার হিসেবে দিতে হবে। তাহলে যে কেউ আপনার চ্যানেলে আসলে সে বুঝবে যে না, আপনার চ্যানেলটা আসলেই একটা ব্র্যান্ডিং চ্যানেল। এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন ব্যানার আপলোড করবেন, তখন ব্যানারের যে ইমেজটাকে আপনি রিনেম করে নিতে হবে একটা কিওয়ার্ড দিয়ে। যেমন ধরেন যেমন ধরেন এটাই আমার YouTube এর ব্যানার ইমেজ। তো আমি এটাকে রিনেম করে নিব। এখানে ধরেন আমি লিখে দিব ডিজিটাল মার্কেটিং। তারপর কাস্টমাইজ চ্যানেলে যাব। তারপর আপলোডে ক্লিক করব। এখানে ইমেজ মাস্ট বি এট লিস্ট। এখানে পিক্সেলে এটা অবশ্য আপনাদেরকে আমি দেখানোর জন্য এটা বানিয়েছিলাম। সেই হিসাবে আমি আর পিক্সেল গুলো আমি ঠিক করি নাই YouTube ব্যানার অনুযায়ী। তো আপনারা এখানে কিন্তু এই আপনাদের ছবিটা বা ব্যানারটা আপনারা রিনেম করে নিবেন একটা কিওয়ার্ড দিয়ে। তারপরে এখানে আপলোড করে দিবেন। ফলে যে YouTube বট আছে, সেই বট কিন্তু আপনার এই ইমেজের যে টেক্সটটা এটাও কিন্তু সে পড়বে। আর এখানে আপনি অবশ্যই যেটা বললাম, একটা প্রফেশনাল মানের ছবি আপনাকে দিতে হবে। তারপরেই আমরা যেটি SEO ফ্রেন্ডলি ভাবে লিখতে হবে সেটি হচ্ছে আমাদের YouTube এর চ্যানেল ডেসক্রিপশন। এখানে আপনি যেন তেন লেখা লিখে দিলে হবে না, অথবা শুধু আপনি কে এটা লিখে দিলেই কিন্তু হবে না।
আমি যদি আমার চ্যানেলটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনি দেখবেন যে এখানে আমি হোয়াই সাবস্ক্রাইব লিখেছি। তারপর লিখেছি বিকজ আই শেয়ার পর্যন্ত কিন্তু এটা একটা আমার নিজস্ব লেখা। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। এই ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালটা কিন্তু পুরোটা একটা কিওয়ার্ড। তারপরে ইউটিউব সাকসেস হ্যাকস বাংলা এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে অনলাইন বিজনেস স্ট্র্যাটেজিস এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ভিডিও এডিটিং এটাও একটা কিওয়ার্ড। তো এভাবে কিন্তু আপনি কিওয়ার্ডগুলোকে একটা ন্যাচারাল টেক্সটে পরিণত করতে হবে। আমি যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই তাহলে আমরা ভিডিআইকিউতে যাব। ভিডিআইকিউতে এসে আমরা ডিসকভারে যাব। তারপর যাব কিওয়ার্ডসে। তারপর এখানে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিশে আমরা চ্যানেল চালাবো। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং সার্চ করে দিব। এখান থেকে আমরা কিছু লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড নিয়ে নিব। ধরেন আমরা এগুলোই নিয়ে নিলাম। তারপর কপি করব, চলে যাব আমাদের চ্যানেল ডেসক্রিপশন, পেস্ট করে দিব। এখন এগুলো কিন্তু শুধুই কিওয়ার্ড, এগুলো পড়তে কিন্তু ন্যাচারাল দেখা যাচ্ছে না। সেই হিসেবে আমরা কিওয়ার্ডগুলোকে একটু ন্যাচারাল করে ফেলবো। যেমন ধরেন আমরা প্রথমে লিখে দিতে পারি যে আই টিচ ডিজিটাল মার্কেটিং, আই টিচ ডিজিটাল মার্কেটিং। কিছুটা ন্যাচারাল হয়েছে। তারপর হাউ টু থেকে এটা কিন্তু আরেকটা কিওয়ার্ড, হাউ টু স্টার্ট আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এটা কিন্তু পুরোটা একটা কিওয়ার্ড। তো এটা ন্যাচারাল করার জন্য আমরা মাঝখানে দিয়ে দিতে পারি যে এন্ড এন্ড আই টিচ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ টু স্টার্ট আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। তারপর এখানে দিয়ে দিতে পারি যে বিসাইডস বিসাইডস অর্থাৎ এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে এটা কিন্তু একটা রিডএবল টেক্সটে পরিণত হয়েছে। আই টিচ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ টু স্টার্ট আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বিসাইডস অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে এখন কিন্তু এটা মোটামুটি পড়ার মতো একটা টেক্সট হয়েছে। তো এগুলো দেওয়ার পরে আপনি যেটি করতে হবে সেটি হচ্ছে ছোট করে আপনার পরিচয় দিতে পারেন। এখানে হু এম আই, এখানে হু এম আই দিয়ে তারপর নিচে আপনার পরিচয় দিয়ে দিতে পারেন। আপনি কে, আপনার এক্সপেরিয়েন্স, আপনি কি শিখাবেন, দর্শককে কি ভ্যালু আপনি দিবেন, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো এভাবে যদি আপনি এখানে ডিসক্রিপশনটা কিছু কিওয়ার্ড ইউজ করতে পারেন তাহলে কিন্তু এখানে দেখেন যে প্রথমে আমরা নামের মধ্যে একটা কিওয়ার্ড ইউজ করছি, তারপরে এখানে আমরা ডিসক্রিপশনেও কিন্তু কিছু কিওয়ার্ড ইউজ করছি, তারপর এখানে আপনার পরিচয় থাকবে। তো এখানে যখন কেউ সার্চ করবে তো ওই সার্চ বট কিন্তু এগুলো পড়বে, এগুলো পড়ে কিন্তু সে আপনার চ্যানেলটা পেতে সহজ হবে এবং সে বুঝবে যে আসলে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করেন। তো এখানে আপনার একটা পরিচয় দিয়ে দিতে পারেন যে আপনি কে, আপনার এক্সপেরিয়েন্স কি, আপনি কি শিখাবেন। তো আমি যদি আমার পরিচয় দিই তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে আই এম নাজমুল হাসান, আ ডিজিটাল মার্কেটার। সো আমি আপনারা বোঝার জন্য একটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি সাবস্ক্রাইবের কথা বা এগুলো আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে আমরা এখানে পাবলিশ করে দিব আপাতত। চ্যানেল এসইও অপটিমাইজ করার সর্বশেষ যে ধাপ হচ্ছে সেটি হচ্ছে চ্যানেল ট্যাগ সেকশন। সেটার জন্য আপনি যেতে হবে সেটিংসে, তারপর যেতে হবে চ্যানেলে। তারপর এখানে দেখবেন যে একটা কিওয়ার্ড সেকশন আছে, এটা হচ্ছে আপনার ওভারঅল চ্যানেলের এসইও। এখানে আপনি কি কি বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই বিষয়ে 10 থেকে 15টা বা 20টা কিওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে।
এবং কি হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিশন যুক্ত দিলে আপনি র‍্যাংক করতে সহজ হবে। আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই তাহলে আমরা আবার ভিডিওতে আসবো। তারপর ডিজিটাল মার্কেটিং তো আছেই দেওয়া। তারপর আপনি এখান থেকে আপনারা বোঝার জন্য আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে যেমন ধরেন এটা লো আছে। এটার কম্পিটিশন কিন্তু লো আছে এটার। তারপর এটারও লো আছে। সার্চ ভলিউম কিন্তু ভালোই ১০,০০০ তারপরে এখানে আছে ৭,০০০। তো আমি ধরেন এটা বাদ দিয়ে দিলাম। এই ২ টা নিলাম। এই ২ টা নিয়ে এখানে পেস্ট করে দিব। আবার আসবো। ম্যাচিং টার্মস এ দেখবেন যে আরো কিছু পান কিনা। এটা যেহেতু ফ্রি আমার ভিডিওতে যেহেতু সাবস্ক্রিপশন নেওয়া নাই সেই হিসাবে কিন্তু আমাকে সবগুলো কিওয়ার্ড দেখাচ্ছে না। আপনার যদি কিনা থাকে তাহলে কিন্তু আপনাকে ওভারঅল সবগুলো দেখাবে। সো আপনারা বোঝার জন্য এখান থেকেও আপনি মিডিয়ামটাও নিতে পারেন। মিডিয়ামগুলোও নিতে পারেন। তো এখান থেকে আপনারা মিডিয়ামগুলোও নিতে পারেন। মিডিয়ামগুলো তবে হাইগুলো নেওয়া যাবে না। হাই কম্পিটিশন গুলো নেওয়া যাবে না। এগুলোর সার্চ ভলিউমও কিন্তু ভালো আছে। তো নিলাম। পেস্ট। এভাবে আমি ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৫ টা দিছি। আপনারা এইভাবে কিন্তু ১০ থেকে ১৫ টা বেছে আ লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম যুক্ত কিছু কিওয়ার্ড ১০ থেকে ১৫ টা বা ২০ টা যতই দিতে পারেন। এখানে সর্বোচ্চ ৫০০ টা ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। সেই হিসাবে আপনি ১০ থেকে ১৫ টা কিন্তু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আমরা কি শিখলাম? ১ম এ আমাদের চ্যানেলের নামটা কিওয়ার্ড অনুযায়ী দিতে হবে। আমরা এখানে একটা কিওয়ার্ড ইউজ করছি ডিজিটাল মার্কেটিং। তারপর হ্যান্ডেলটা যথাসম্ভব আপনি ছোট রাখতে হবে। ছোট রাখলে কেউ সার্চ করতে সুবিধা হবে যখন আপনার চ্যানেলটা বড় হবে। তারপর এখানে আমরা যে কভার ইমেজটা ইউজ করছি সেটাতে একটা কিওয়ার্ড দিয়ে রিনেম করে নিছি। তারপর এখানে একটা অবশ্যই আপনার নিজস্ব একটা প্রফেশনাল ফটো আপনাকে দিতে হবে। তারপর ডেসক্রিপশনটা আমরা অপটিমাইজ করছি কিওয়ার্ড দিয়ে। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ টু স্টার্ট আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি এটাও একটা কিওয়ার্ড। অ্যাফিলিয়েট মার্কেটিং কিওয়ার্ড এখানেও আমরা কিওয়ার্ড ইউজ করছি। তারপর আমরা সর্বশেষ যেটি করেছি সেটি হচ্ছে চ্যানেলে গিয়ে এখানে আমরা কিছু লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড এড করে দিয়েছি। সো এভাবে যদি আপনার চ্যানেলটা অপটিমাইজ করেন কিওয়ার্ড দিয়ে তাহলে যে কেউ যখন সার্চ করবে তখন আপনার চ্যানেলটা YouTube খুঁজে পেতে সহজ হবে। YouTube এর যে সার্চ বট আছে সেটা কিন্তু আপনার চ্যানেলের এগুলো দেখে বুঝে যাবে যে আপনার চ্যানেলটা আসলে কোন বিষয়ে। সো ভিডিওটি যদি উপকারী মনে করে থাকেন এবং সামনে এমন আরো উপকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।